প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে ষড়যন্ত্র যেন শেষই হচ্ছে না, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। রাষ্ট্রপতিকে নিয়ে এক ভুইফোড় সংগঠনকে দিয়ে আরেকটি নতুন ঘটনা ঘটাবার একটি চেষ্টা করা হচ্ছে। সেটি হচ্ছে যে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রের মর্যাদায় সর্বোচ্চ আসনে আসীন ব্যক্তিত্ব মহামান্য রাষ্ট্রপতি শহীদ মিনারে, শহীদ বেদিতে ফুল দান করে শহীদ মিনারে ফুল দেওয়া শুরু হয়। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী দেন, এরপরে স্পিকার দেন, প্রধান বিচারপতি দেন, এভাবে ধারাবাহিকভাবে রাষ্ট্রের মর্যাদা অনুযায়ী এটি করা হয়। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম গতকালকে একটি সংগঠন রাষ্ট্রপতি যেন শহীদ মিনারে না আসেন এমন আহ্বান জানিয়েছেন। আমি যে মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি ঠিক তার কয়েক ঘন্টা পরেই মহামান্য রাষ্ট্রপতি শহীদ বেদিতে পুষ্প অর্পণ করে আমাদের শহীদদের, ২১-এর শহীদদের শ্রদ্ধা জানাবেন। কিন্তু আবার নতুন করে এই নাটক কেন? সংগঠনটিও ভুইফোড় এবং আবার এই সংগঠনকে দিয়ে কারা করাচ্ছে? খবরে প্রকাশ, জুলাই ও আগস্টে গণহত্যা চলার সময় নীরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণ অবস্থান থেকে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ। আব্দুল ওয়াহেদ বলেন, জুলাই ও আগস্টে আমরা ২,০০০-এরও বেশি ভাই ও বোনকে হারিয়েছি। ২,০০০-এর বেশি ভাই ও বোন, এটি শুধুমাত্র কথামালায় আছে, বাস্তবে কোনো জায়গায় এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ করেছিলেন। এছাড়া এটিও কারো অজানা নয় যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন। শেখ হাসিনা পালিয়েছেন, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এমপিরাও পালিয়ে গেছেন, অথচ রাষ্ট্রপতি হিসেবে তিনি এখনো বহাল আছেন। ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি, কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি। তিনি স্রেফ কায়েমি স্বার্থবাদীদের মদদে টিকে আছেন। তিনি আরও বলেন, আমাদের দাবি হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই বিপ্লবের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখবেন না। তিনি ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন না। অর্থাৎ রাষ্ট্রপতিকে আসতে বারণ করছেন। এটি কি এরা করছেন নাকি কারো পক্ষ থেকে এটি করা হচ্ছে? কারো পক্ষ থেকে এদের মুখ থেকে বলা হচ্ছে হতে পারে, কারণ মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে, রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে আমরা ষড়যন্ত্র দেখে আসছি। এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হবার পর থেকেই কম বেশি রাষ্ট্রপতিকে অপসারণ করবার একটি পায়তারা চলছে। সর্বশেষ খুব জোরালোভাবে দেখলাম যখন মহামান্য রাষ্ট্রপতি একটি পত্রিকার সম্পাদকের সাথে এক সাক্ষাৎকারে বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ আদি আমার কাছে নেই। তখন সরকারের ভেতরে থাকা একজন উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা, সব কিছুর কলকাঠি নাড়েন যেই উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি সোচ্চার হলেন রাষ্ট্রপতিকে অপসারণ করবেন। এর পেছনে তার বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা কিংবা ছিল কিনা সেটি একটি বড় প্রশ্ন। তিনি প্রধান বিচারপতির কাছে পর্যন্ত গেলেন যে রাষ্ট্রপতি হওয়ার দায়িত্ব নেবার অফার নিয়ে। প্রধান বিচারপতি সেটি ফিরিয়ে দিলেন। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো যে সবচেয়ে প্রভাব খাটানো উপদেষ্টা হচ্ছে আসিফ নজরুল। তিনি কি প্রধান উপদেষ্টা হতে চান মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে, বা এরকম কিছু হতে পারে? কিন্তু তার যাবতীয় প্রজেক্ট ফেল করেছে। তিনি সমন্বয়কদের বঙ্গভবনের সামনে অবস্থান করতেও পাঠালেন, সব কিছু ভেস্তে গেল। সেই থেকে
যখন ভেস্তে গেল রাষ্ট্রপতি অপসারণ, কিন্তু তখন কি তারপর থেকে কি তারা কিংবা এই সরকার রাষ্ট্রপতিকে অসম্মান করবার, অবমাননা করবার এজেন্ডা নিলেন? অবস্থা কিন্তু তেমনটাই মনে হয়। বিভিন্ন পদক্ষেপের ফলে আমরা সেটি দেখছি। আরেকটি বিষয় ঘটে গেল যখন আমরা দেখলাম ডিসেম্বর মাসে শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মিরপুরে একটা বিতর্কিত ঘটনা ঘটল। মহামান্য রাষ্ট্রপতি খালি পায়ে বেদিতে উঠলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস উঠলেন জুতো পায়ে। এতে করে মোহাম্মদ ইউনূস অনেকটা সমালোচিত হলেন। এরপর আমরা কি দেখলাম? বঙ্গভবনে বিজয় দিবসের একটা সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ ইউনূস যাননি। সাধারণত রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সরকার প্রধান, প্রধানমন্ত্রী যান। প্রধানমন্ত্রীর স্থানে দায়িত্ব পালন করছেন, যদিও নামটি আলাদা, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, সেই অনুষ্ঠানে যাননি। আরও কি দেখলাম? সেই অনুষ্ঠানটি সাধারণত রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এটি লাইভ টেলিকাস্ট করে। আমরা সেই অনুষ্ঠানটি কিন্তু লাইভ টেলিকাস্ট হতে দেখিনি। বিভিন্ন দায়িত্বশীল জায়গায় আলাপ করে যেটি জানা গেছে যে এটি রেকর্ড করা হয়েছে, পরবর্তীতে প্রচার করা হবে। অর্থাৎ রাষ্ট্রপতির মিডিয়া কাভারেজ সরকারি মিডিয়ার মাধ্যমে এবং রাষ্ট্রপতিকে যতটা হাইড করে রাখা যায় সেই প্রচেষ্টা অব্যাহত আছে। এরপরেও বিভিন্ন সময় রাষ্ট্রপতিকে অপসারণ করবার পায়তারা চলেছে। এখন আবার আমরা 21কে নিয়ে 21-এর প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতি নিয়েও আরেকটি চেষ্টা দেখছি তিনি যাতে উপস্থিত না হন। অর্থাৎ সব কিছু থেকে রাষ্ট্রপতিকে একটু পিছিয়ে রাখা, পেছনে রাখা, তিনি যেন ফ্রন্ট লাইনে না আসেন, এই চেষ্টাটি অব্যাহত আছে। অর্থাৎ আমি শুরু থেকে যেটি বললাম যে মহামান্য রাষ্ট্রপতির পিছু ছাড়ছে না কুচক্রীরা, সেটি তাকে অপসারণ করতে পারেনি। তাকে অবমাননা করে, তাকে অপমান করে যে কোনোভাবে হোক এই গোষ্ঠীটি তার পিছু ছাড়ছে না। কিন্তু লাভ হবে না। আমাদের সার্বিক পরিবেশ পরিস্থিতি বলছে যে দেশের প্রধান রাজনৈতিক দল রাষ্ট্রপতিকে কখনোই অপসারণ করতে চাইবে না, করে একটি নতুন সংকট ডেকে আনবে না। আবার সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের কীর্ণক যদি বলে সেনাবাহিনীকে, সেই সেনাবাহিনীও কিন্তু চায় না যে রাষ্ট্রপতি অপসারিত হোক। তবে অপসারিত করতে না পেরে এই ধরনের একটা প্রতিহিংসা পরায়ণ বা প্রতিশোধ পরায়ণ অ্যাটিটিউডটা করবে, এটি হয়তো থামানো যাবে না। এদের এই অ্যাটিটিউডটা দেখে যেতেই হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।